চট্টগ্রাম সিটি কলেজে মঙ্গলবারের সংঘর্ষের রেশ ছড়িয়েছে চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। বুধবারও পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে সংগঠন দুটির। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার আহত শিবির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম আসেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দায়ী করে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। প্রশ্ন তোলেন আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও। যারা এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা আমার ভাইয়ের পায়ে চাপাতি দিয়ে আঘাত করে পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে এভাবে ক্যাম্পাসে একের পর এক ছাত্রদলের সন্ত্রাসীরা যে হামলা করছে, সে হামলাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? এদিকে সংঘর্ষের জন্য শিবিরকে দায়ী করে ছাত্রদলও বিচার দাবি করেছে। অতীতের আপনি ইতিহাসগুলো যাচাই করেন, এই কলেজ কেন্দ্রিক নিয়ে ওরা রক কাটা, হত্যায় লিপ্ত হওয়া, গুপ্তভাবে হামলা করা, এই ধরনের কর্মকাণ্ড ওরা অতীত লিপ্ত ছিল। এখনও তার ব্যতিক্রম, তারা তাদের সে অতীতের কার্যক্রমে আবার লিপ্ত হয়েছে। সংঘর্ষের পর সিটি কলেজ সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিউ মার্কেট এলাকায়। বন্ধ রয়েছে কলেজের ক্লাস ও পরীক্ষা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার বিষয়টা দেখবেন, এবং আমরা যারা আছি আমরা সচেতন আছি। আমার শিক্ষক ভিজিলেন্স টিম আছে, আমি প্রতিদিন আমাদের 4 জন করে শিক্ষক ভিজিলেন্স টিমে দায়িত্ব পালন করে। আজকে কিন্তু আমি আরও 15 জন শিক্ষককে অতিরিক্ত ভিজিলেন্সের দায়িত্ব দিয়েছি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে কাজ করার কথা জানিয়েছে পুলিশ। একই সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথা বলছে সিএমপি। যারাই জড়িত থাকুক আমরা আইনগত ব্যবস্থা নিব। এই পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ বা কারো পক্ষ থেকে কোন ধরনের মামলা এই ধরনের কিছু পাইনি। আর যেটি বলেছেন যে পুলিশের গাফিলতি যদি কোনো কিছু থেকে থাকে আমরা দেখব, আমরা তদন্ত করে দেখব, থাকলে আমরা বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।